বাজারে চরম নৈরাজ্য, কৃষি বিপণন অধিদপ্তর ঘোষিত দামের কোনো প্রতিফলন নেই কোথাও, খুচরা দোকানিতে দুষছেন মহাপরিচালক। নিষেধাজ্ঞা ওঠার পর রাজধানীতে বেড়েছে ইলিশের সরবরাহ, মাছ মিলছে না উপকূলের বাজারে, হাওড়ে দেশি মাছের যোগান এটা। দেশি মাছের দাম তো অনেক বেশি, মধ্যবিত্ত পরিবারের লোক আমাদের হিমশিম খাইতে হয় বাজার আসলে। মধ্যবিত্ত আছে বা একটু যারা নিম্নবিত্ত তারা মাছ কিনে খাওয়া বা চলাফেরাটা অনেক কষ্ট করে দাঁড়ায়। নিয়ন্ত্রণহীন আশুগঞ্জ ধানের মোকাম, আড়তে মিলছে না ন্যায্য মূল্য, কারসাজি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম অনুযায়ী বাজারে মিলছে না পণ্য, অর্ধেকেরও বেশি পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, খুচরা দোকানিরা দাম বাড়াচ্ছে, তবে তা মানতে নারাজ দোকানিরা। তারা বলছেন সরকার পাইকারি দাম নির্ধারণ করলেও পর্যাপ্ত তদারকি নেই বাজারে, আর তার সুযোগ নিচ্ছে কিছু সিন্ডিকেট। কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের পাইকারি দাম বেঁধে দেওয়ার পরেও পেরিয়েছে ১ মাস, অথচ বিষয়টি এখনও জানেন না অনেকে। বাজারে পণ্য কিনতে হচ্ছে ব্যবসায়ীদের বলা দামেই। যেমন আলু, সরকারি নথিতে পণ্যটির দাম কেজি প্রতি ২৮ টাকা, কিন্তু খুচরা বাজারে দাম এর প্রায় দ্বিগুণ। পেঁয়াজ রসুনের দামেও পার্থক্য চোখে পড়ার মতো। ছেড়ে কথা বলছে না সয়াবিন তেল, গরু কিংবা খাসির মাংসের দামও। এখন তো আমরা হিমশিম খাচ্ছি বাজারে আইসা, যেটা কিনতে যাচ্ছি সেটাই দাম বেশি। মানে সরকার যে দাম দেয় কোনো দোকানে তো কোনো রেট জানানো দেখি না, রেট তো এখন ওরা যেটা বলে সেটাই নিতে হয়। অভিযোগ আছে বাজারের দাম বাড়ান মূলত খুচরা ব্যবসায়ীরা, কিন্তু সে কথা মানতে নারাজ বেনিয়ারা। বলছেন সরকার পাইকারি দাম নির্ধারণ করলেও পর্যাপ্ত তদারকি করেনি, সে সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট। আমরা মাল কিনে আনবো, আমাদের খরচ আছে, আমাদের স্লিপ আছে, মেমো থেকে আমরা হয়তো বা কত পার্সেন্ট লাভ করবো, এটাই কৃষি মন্ত্রণালয় বা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এখনও নির্ধারণ করতে পারে না এই পণ্যটার এত টাকা লাভ করব বা আমাদের আদা রসুনে কয় টাকা লাভ করব, এটাই ওনারা দিতে পারে না। খুচরা দাম তো আমাদের যেভাবে কিনে, আমাদের তো স্লিপ আছে, কয় টাকা কিনে আনছি, আমাদের একটা লাভ দেয়, লাভের পরিমাণটার মতোই তো আমরা বেচতে পারতেছি। দাম বাড়ার কারণটা ব্যবসায়িকের হাত আছে, সবারই হাত আছে কম বেশি, একজনের কোনো দোষে মানে জিনিসের দাম বাড়ে না। বিশ্ববাজারে পণ্যের দরে বেশ ওঠানামা, আমদানি ব্যয় বাড়িয়েছে ডলারের চড়া দাম, অনেক খাবারের ক্ষেত্রে বেড়ে গেছে শুল্ক। কারণ যাই হোক, তার প্রভাবে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতার। তাহলে এই দাম নির্ধারণের যৌক্তিকতা কি? ব্যাখ্যা দিল কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি পণ্যের উৎপাদন খরচ নির্ণয় থেকে শুরু করে পণ্যের যৌক্তিক মূল্য বিভিন্ন পর্যায়ে, খুচরা পর্যায়ে, পাইকার পর্যায়ে, কৃষক পর্যায়ে যৌক্তিক মূল্য কত হবে সেটা নির্ধারণ করে দেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব। কেউ যদি নির্ধারিত দরের বাইরে পণ্য বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় এনে তাদের যতটুকু শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়। মূল্য বেঁধে দিয়ে চেষ্টা করা হচ্ছে, সেটা কি নির্দেশনামূলক মূল্য নাকি নির্দেশমূলক মূল্য, সেটা নিয়েও বাজারে নানান ধরনের একটা ধোঁয়াশা আছে। এটা একটা নির্দেশনামূলক মূল্যই এটা হতে পারে, কারণ বাজারে এটাকে এনফোর্স করতে গেলে যে ধরনের সক্ষমতা দরকার, যেমন একটা সক্ষমতা হলো যে ওই মূল্যে যদি টিসিবি বাজারে বিক্রি করতে পারত তাহলে সেখানে একটা প্রভাব বিস্তার করার মতো অবস্থা ছিল। কৃষি বিপণন অধিদপ্তর বলেছেন যেসব পণ্যের নতুন উৎপাদন মৌসুম শুরু হবে সেগুলোর দাম সামনে পুনর্নির্ধারণ করবে, বলছেন কৃষি বিপণন অধিদপ্তর। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা ওঠার পর রাজধানীতে বেড়েছে ইলিশের যোগান, বড় মাছের দাম কেজিতে কমেছে ২০০ থেকে ৪০০ টাকার মতো, কিন্তু সেই দর এখনও সাধারণের নাগালের বাইরেই রয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি সব ইলিশ শহরে চলে যাচ্ছে, তাই উপকূলে বাজার বেশ চড়া। সুখবর নেই হাওড়ের দেশি মাছের যোগান নিয়েও, আলোচনা আছেন আমাদের সহকর্মীরা।
মাছের বাজারে আসলে সেই গরমের আঁচ যেমন দামের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, মাছের যোগানও কিন্তু কিছুটা কমে গিয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছে যে এই মুহূর্তে নদী কিংবা জলাশয়ে কিংবা পুকুরে যেখানে চাষের মাছ আবাদ হয় সেখানে কিন্তু কিছুটা পানি কমে যাওয়ার কারণে সবাই একটু কম চাষ করছেন, যে কারণে সার্বিক যোগানে টান পড়েছে। এই মুহূর্তে বাজারে যেটি গতানুগতিক মাছ, যেটি সবচেয়ে বেশি মানুষ কেনে, তেলাপি এবং পাঙ্গা, সেই মাছগুলোর দামও কিন্তু কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা বেড়ে গিয়েছে। আর একটু বড় যেগুলো মাছ অর্থাৎ রুই, কাতল, সেগুলোর দাম এই মুহূর্তে 350 থেকে 400 টাকার ভেতরে কেজির ক্ষেত্রে ওঠানামা করছে। নদীর মাছ ভাই এখন অনেক কম, আপনি যেই কয়টা মাছ ধরে জায়গার মানুষ এই ওরাই পায় না। আমাদের ঢাকা ঢুকলে ওরা মানে বেচা পুষাইতে পারে না, এই জন্য আনে না। কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, এরপরে দেখলাম যে আমার ডিম কেনার সমস্যা আছে, ডিমটাই কিনে নিই। ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শেষ হয়েছে, সেই কারণে ব্যবসায়ীরা বলছেন যে ইলিশের যে খবর তারা পাচ্ছেন, প্রচুর মাছ ধরা পড়ছে এবং সেগুলো যদি বাজারে প্রবেশ করে দাম বেশ কমবে। নদীতে মাছ আছে ভাই, একটা বৃষ্টি হইলে মাছ উজান আসবে, মাছ ধরা পড়বে। এই মাছ 1 কেজি মাছ খাইতে পাবলিকে 1200-1300 টাকা খাইতে পারবে। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জুয়েল সাহার কাছে। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 2 মাস পর ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে শুরু হয়েছে ইলিশ শিকার। ভোলার বাজারে কিন্তু তেমন একটা ইলিশের সরবরাহ হয়নি। আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি যে বাজারে খুবই কম পরিমাণ ব্যবসায়ীরা কিন্তু ইলিশ নিয়ে এসে কিন্তু বিক্রি করছেন। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঘাটে ইলিশের সরবরাহ কম থাকার কারণে তারা ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে অনেক উচ্চ মূল্যে কিনে এনে কিন্তু বাজারে বিক্রি করছেন। ইলিশ নদীতে কম পাওয়ার কারণে ঘাটে কম মাছ আসে, আমরা হয়তো বিভিন্ন পার্টি প্রতিযোগিতা করে কিনা বেশি দাম দিয়ে কিনে আনি, বাজারে বেশি দামে বিক্রি করতে হয়। 400 গ্রাম এটা আপনার 1500 কিংবা 1600 টাকা আমরা হালি বিক্রি করি। আর যেটা আপনার 500 গ্রামের তেন বাজার ফেলাস, এটা আপনার 2000-2500-র মধ্যে। দীর্ঘদিন পর বাজারে ইলিশ কিনতে এসে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু হিমশিম খাচ্ছেন, তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। এই মাছগুলো যদি এত দাম হয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে খাইবো? বাজারে এসে দেখতেছি ইলিশ মাছের যে দাম, যা আমাদের সামর্থ্যের বাইরে। হাওড়ে অঞ্চলে মাছের খবর জানতে চলে যাচ্ছি হবিগঞ্জে সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে। আমি এখন আছি হবিগঞ্জের শাস্তানগর মাছ বাজারে। এটি আসলে হবিগঞ্জের সবচেয়ে বড় মাছ বাজার। এখানে এসে যেটি আমরা দেখতে পেলাম যে দেশীয় মাছের যে দোকান সেটি খুবই কম, অপরদিকে চাষের যে মাছ সেটির আসলে আধিক্য বেশি। এবং ব্যবসায়ী সহ যারা আড়তদার রয়েছেন তারা যেটি বলছেন যে এখন হাওড় একেবারে শুষ্ক। দেশি মাছের দাম তো অনেক বেশি। আমরা আসলে যে মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের হিমশিম খাইতে হয় বাজার আসলে। দাম অনেক বেশি। এখন আমরা যারা মধ্যবিত্ত আছি বা যারা নিম্নবিত্ত, তারা মাছ কিনে খাওয়া বা চলাফেরাটা অনেক কষ্ট করে দাঁড়ায়। মৎস্য ব্যবসায়ীরা বলছেন দেশীয় মাছের যোগান বৃদ্ধি পায়, তাহলেই আসলে দেশীয় মাছের যে দাম সেটিও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। বৈশাখ মাসের সিজনও মাল দেশি মাছের শর্ট থাকে, ফানি হাঞ্জি নাই তো আল্লাহর কুদ্দুতি যদি ফানি হয় আবার দেশি মাছের সঙ্গে বাইরে যাব। দেশি মাছ বিক্রি 700-800 টাকা কেজি, আর ফিশারি মাছ বিক্রি 700-600 টাকা কেজি, 200 টাকা দেবো প্রধান। এই ছিল হবিগঞ্জ থেকে দেশীয় মাছের সর্বশেষ তথ্য। 2 মাসের নিষেধাজ্ঞা শেষেও ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ইলিশের আকাল পড়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন এখানকার জেলেরা। দুশ্চিন্তা ধার দেনা শোধ নিয়ে। মন্দাভাব আড়তেও মৎস্য বিভাগ বলছে ভারী বৃষ্টি হলে সাগর থেকে নদীতে নেমে আসবে ইলিশ। মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ শিকার, দিনরাত জাল ফেলছেন জেলেরা, তবে ইলিশ ধরা পড়ছে কম। মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে 2 মাসের নিষেধাজ্ঞা, অথচ আকাল মাছের। যা ধরা পড়ছে তা দিয়ে উঠছে না তেলের খরচ। হতাশ হয়ে তীরে ফিরছেন জেলেরা। দাদন শোধ নিয়ে বাড়ছে আরও দুশ্চিন্তা। অভিযানের পর আশা ভরসা করি নদীতে গেছিলাম, খুব কম পাইছি মাছ। আশা ভরসা করি তেল ভরছি 10টা-12টা, আশা মাছ পাইছি অল্প। যেই মাছ পাইছি তেল খরচ দিয়া বাসায় হালকা পাতলা কিছু বাজার নিতে পারবো, এরপরে আর কিছু করতে পারবো না। অভিযানের মধ্যে দেনা ফেনা করি আপনাদেরকে সংসারে একবার বিভিন্ন চিত্তিচান হয়ে গেছি, আপনাদেরকে কিস্তি মিস্তি চালাইতে পারি না। মাছ ধরা পড়ছে কম, তাই জমছে না আড়ত। ব্যবসায় নেমে এসেছে মন্দাভাব, সরবরাহ করা যাচ্ছে না কোথাও। মাছ মুখে বাড়াতে পারতেছি না, মাছ খুবই কম। এতে ভিতরে আমরা খুব লসে আছি, আমরা এই লস কাটিয়ে উঠতে পারি কিনা সন্দেহজনক। মৎস্য বিভাগ বলছে ভারী বৃষ্টি হলে বদলাবে চিত্র, সাগর থেকে নদীতে ফিরবে ইলিশ। তাই এখনও জেলেদের হতাশ না হওয়ার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। যে একদিনের ভিতরে অমাবস্যার গণটা শুরু হবে এবং পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস আছে যে আসলে বৃষ্টি হবে। তো এই অমাবস্যার গণে এবং যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু জেলেদের যে সে কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশ তারা কিন্তু সেটা নদীতে তারা পাবে। ভোলায় চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,91,000 টন।
জারিন অনি, যমুনা নিউজ। হাওড়া অঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। কৃষক ব্যাপারীদের কাছে এক এক রকম দাম বলছেন এখানকার আড়তদাররা। কেউ মোটা চালে মন প্রতি 800, কেউ বা তারও বেশি বলছেন। চিকন চালে তা 1000 ছাড়িয়েছে। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। আশুগঞ্জে মেঘনা নদীর বিওসি ঘাট। সকাল থেকে রাত ফিরছে ছোট বড় নৌকা, আসছে হাওরের ধান, আনছেন ব্যাপারীদের পাশাপাশি কৃষকরাও। হাওড়াঞ্চলের অন্যতম বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জে। এবার ফলন ভালো হওয়ায় যোগানো বেশ, তবুও বদলায়নি মোকামের চিত্র। নিয়ন্ত্রণহীন দাম, এতে বিপাকে কৃষক ব্যাপারীরা। শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। ধান হইছে আল্লাহর রহমতে বাম্পার হইলে কি আমরা তো দর পাইতাছি না, দর খুব কম। ধানের বাম্পার ফলনের কারণে মানে আমদানিটা একটু বেশি না, এজন্য মিলার পার্টিরা চতুর্দিকে ধান পাইতেছে না, এজন্য গালার মধ্যে একটু বাজারটা কম। এবার 44 ও 45 টাকা কেজিতে আতপ এবং সিদ্ধ চাল কিনবে সরকার। ধানের কেজিতে 32। আগামী 7 মে শুরু হবে ধান চাল সংগ্রহ। তার আগে মোকামের নৈরাজ্য রোধের মনিটরিং জোরদারের দাবি জেলা চালকল মালিক সমিতির। ফুড অফিস এবং ডিসি অফিস এবং ইউনো অফিস মিলিতভাবে মনিটরিং করে তাহলে আরও ভালো হবে সরকারের জন্য এবং কৃষকের জন্য, সবার জন্যই ভালো হবে। ইউএনও জানালেন কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আর বাজার নিয়মিত তদারকি চলছে বলে দাবি খাদ্য বিভাগের। অটো রাইস মিলগুলি আছে এবং তাদের যে গোডাউনগুলি আছে সেইগুলি আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম কোনো ধরনের সংকট তৈরি বাজারে করতে না পারে সেই জন্য আমরা সচেতন আছি এবং নজরদারিতে রাখছি প্রত্যেকটি বাজারকে। আমাদের অভিযানে আমরা যে সকল অনিয়ম পেয়েছি আমরা জরিমানার আওতায় এনেছি, আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগ। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। চলমান তীব্র গরমে মধু মাসের ফল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতে আম এবং লিচু গাছে মুকুল ভালো এসেছে, তবে প্রখর রোদে ফলন এখন ঝুঁকিতে। গুটি ফল বাঁচাতে পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। রোদে পুড়ছে গ্রীষ্মের ফল, গাছ থেকে অকালে ঝরে পড়ছে আম। বৈশাখের অর্ধেক পার হলেও কালবৈশাখী তো দূর, নেই বৃষ্টি। তাই দ্বিগুণ সেচ দিয়ে গাছের পানির চাহিদা মেটাতে ব্যস্ত মেহেরপুরের বাগান মালিকরা। আমাদের গাছে আম লিচু সব এসছে, কিন্তু প্রচুর রোদ পড়ছে গরমে, এই জন্য আপনার ফল আমাদের দাঁড়াচ্ছে না, পানি দিয়েও আপনার দাঁড়াচ্ছে না। রোদের যে তাপ, এই তাপে তো ধরেন আশঙ্কা ভালো না, ফলে যা আছে পড়ে যাচ্ছে। গতবার একটু লাভ হয়েছিল, কিন্তু এবছরে তো লাভের আশা দেখা যাবে না। এখনই আম গুটি না হইতে হলুদ হয়ে গেছে, এই আমের এই অবস্থা। তার কদিন পরে যদি আমটা আটটু বড় হবে, তাতে এমনি ঝরি পড়ে গেলে তো ব্যবসায়িকরা শেষ হয়ে যাবে। একই অবস্থা লিচু বাগানে, ফলন ধরে রাখতে না পারলেই লোকসানের শঙ্কা। লিচু তো আপনার মানুষ এবার তো পাবেই না, কেন এমনি কেটে কেটে পড়ে যাচ্ছে। বোম্বাই লিচু যদি বৃষ্টি মিষ্টি হয় তাহলে বোম্বাই লিচু কিছু থাকবে, তাছাড়া আটের লিচুর অবস্থা এবার 4 ভাগের 1 ভাগ দাঁড়াবে। সেচ দেওয়ার পরে তো 24 ঘন্টা পরে আবার দেওয়া না দেওয়া সমান হয়ে যাচ্ছে। লিচু এক সাইডে শুকিয়ে যাবে, আর কিছুদিন বাদে তো এমনি সম্পূর্ণটা শুকিয়ে যাচ্ছে, আর কিছুদিন বাদে এক সাইড সব পুড়ে যাবে খরার তাপ, যতদিন বৃষ্টি না হবে। চলতি বছর জেলায় আমের চাষ হয়েছে ৩,৩36 হেক্টর জমিতে। প্রায় 800 হেক্টর জমিতে আছে লিচু বাগান। লক্ষ্যমাত্রা পূরণে নিয়মিত বাগান পরিদর্শন ও তদারকি করছেন কৃষি কর্মকর্তারা। আমরা চাষিদেরকে এই বিষয়ে রিং পদ্ধতিতে গাছে করে সেচ দেওয়ার জন্য বলতেছি, এবং সময় হলে আমাদের ফুড পাম্প দিয়ে তাদের গাছের সেচ দেওয়ার ব্যবস্থা করতে বলতেছি। এই বিষয়ে আমাদের লিচু গাছ বা অন্যান্য কাঁঠাল সহ সব ফসলই আমরা সেচের কথা বলতেছি। জেলায় হিমসাগর, আম্রপালি, আটি, বোম্বাই, ল্যাংড়া, গোপালভোগ জাতের আম চাষ হয়েছে। এ অঞ্চলের আটি, বোম্বাই, মুজাফফরি ও চায়না 3 জাতের লিচুরও বেশ কদর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেব আপনাদেরকে সাপ্তাহিক মুদ্রা বাজারের খবরাখবর। গেল সপ্তাহে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম, যদিও বেড়েছে বেশিরভাগ মুদ্রার বিনিময় মূল্য। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার সর্বোচ্চ 110 টাকা হাত বদল হয়েছে। বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয়েছে 147 টাকা 3 পয়সা। রবিবার সর্বনিম্ন দর ছিল 146 টাকা 29 পয়সা।
কিছুটা কমেছে ইউরোর দরও। বৃহস্পতিবার সর্বোচ্চ 125 টাকা 60 পয়সা দরে বিনিময় হয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 125 টাকা 25 পয়সা। পরিবর্তন আসে অস্ট্রেলিয়ান ডলারের দামেও। রবিবার সর্বোচ্চ দর ছিল 73 টাকা 18 পয়সা। 23 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। পরিবর্তন হয়েছে সিঙ্গাপুর ডলারের বাজারেও। বৃহস্পতিবার সর্বোচ্চ 86 টাকা 18 পয়সায় হাত বদল হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 85 টাকা 94 পয়সা। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও। সর্বোচ্চ দর ছিল 29 টাকা 33 পয়সা। আর পরিবর্তন ছিল কানাডিয়ান ডলারের দামেও। রোববার সর্বোচ্চ লেনদেন হয়েছে 81 টাকা 31 পয়সা। ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 32 পয়সা। প্রবাসী বাংলাদেশিরা এপ্রিলে 204 কোটি 30 লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। মার্চে এসেছিল 199 কোটি 70 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে। রমজান এবং ঈদ উল ফিতরকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের জন্য বেশি অর্থ পাঠান, কিন্তু এবার রোজায় ব্যতিক্রম চিত্র দেখা গেছে। মার্চে দেশের রেমিটেন্স প্রবাহ কমে গেছে, তবে ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়েছে। চলতি অর্থ বছরের শুরুর দিকে দেশের রেমিটেন্স প্রবাহ বড় বিপর্যয় হয়েছিল। বিশেষ করে গত আগস্টে প্রবাসী আয় এসেছিল 160 কোটি ডলার। আর সেপ্টেম্বরে সেই প্রবাহ 133 কোটি ডলারে নেমে যায়। মূলত ডলারের বিনিময় হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর হয়, রেমিটেন্সে বড় পতন হয়। আর কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার নিয়ে উদার হলে রেমিটেন্সে প্রবৃদ্ধি ফিরে আসে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।